সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা চলে যাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে প্রথমেই চলে যাই আমরা চাঙ্গি জুয়েলের সৌন্দর্য দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা দুইটা গাড়ি নিই, যেহেতু গ্রুপে আমরা 13 জনের জন্য দুইটা গাড়ি নিয়েছি। প্রথম যে গাড়িটা আসছে ওই গাড়িটাতে কয়েকজন চলে গেছে লাগেজ নিয়ে, তারপরে যে গাড়িটা আসছে ওটাতে আমরা যাচ্ছি। যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে বের হতে যে রোডটা এত সুন্দর, ওই রোডটা আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এর আগে যখন আমি গিয়েছিলাম এয়ারপোর্টের রোডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, এইবারও সেম লাগছে, একটু ডিফারেন্ট লাগছে। কারণ কেন জানি মনে হচ্ছে আগেরবারেও সৌন্দর্যটা অনেক বেশি ছিল, এবার ফ্লাওয়ারের গাছগুলো একটু কমে গেছে, সেই জন্য সৌন্দর্যটা তেমন ছিল না। তারপরেও অনেক বেশি ভালো লাগছে, কারণ আমার কাছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার রোডটাই অনেক বেশি সুন্দর লাগে। আমি চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সিঙ্গাপুরের আশেপাশের পরিবেশটা কি বলবো, অসাধারণ। আর আমি যেখানে ট্রাভেলে যাই চেষ্টা করি রোডের ভিউটা একটু রাখার জন্য, কারণ রোডের আশেপাশের যে সবুজ প্রকৃতি ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা দেখে বুঝতেছেন কিনা জানি না, একটু মেঘলা ছিল। আমরা সিঙ্গাপুর যাওয়ার পরে একটু বৃষ্টি পেয়েছি, থেমে থেমে কিছুক্ষণ পর একটু বৃষ্টি হতো, ওয়েদারটা একটু মেঘলা। আর যেহেতু বিকাল হয়ে গেছে, বিকালের ওয়েদার সূর্যমামা চলে যাচ্ছে, একটু গোলাটে ছিল, সেই জন্য ভিডিওতে একটু গোলাটে আসছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে এক পাশে হচ্ছে পোর্ট, আরেক পাশে হচ্ছে সিটি। এই দুই পাশে সবুজ প্রকৃতি দেখলে মনে হচ্ছে পার্কের মতো ওরা এমনভাবে শৃঙ্খলা করে রাখছে সবুজ গাছগুলা, দেখলে বোঝার উপায় নাই যে রাস্তার উপরে এই গাছগুলো আছে। দুই পাশে তাকালে মনে হচ্ছে আমরা পার্কের মাঝখান দিয়ে যাচ্ছি। আগে যখন গিয়েছিলাম এতটা সবুজ ছিল কিনা মনে পড়তেছে না, কিন্তু এবার যাওয়ার পর দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছে। যত দূর যাচ্ছি সবুজ আর সবুজ। আমাদের বাংলাদেশ কি সবুজ, আমার কাছে মনে হচ্ছে সিঙ্গাপুর শহরটা প্রথমবার যখন গিয়েছিলাম 10 বছর আগে এতটুকু সবুজ ছিল কিনা আমি জানি না, মনে পড়তেছে না। কিন্তু এবার যাওয়ার পর দেখে তো পুরো আমি ফিদা হয়ে গেছি। এত সুন্দর সবুজ প্রকৃতি দেখার পর আসলে চোখ জুড়েই যাচ্ছিল। যত দূর যাচ্ছিলাম শুধু অবাক হয়ে তাকে দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল। সবুজ গাছপালাগুলো সুন্দর করে গোছানো, দেখতে একই রকম লাগতেছিল। আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বেশি সুন্দর প্রকৃতি। আমাদের বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর, কিন্তু ওইখানে প্রকৃতিটা একটু ভিন্ন রকম সুন্দর। অবশেষে আমরা হোটেলে চলে আসছি। আমাদের হোটেলের নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হোটেল। হোটেলে আসার পর আমাদের প্রথমে নাম এন্ট্রি করা হয়েছে, নাম এন্ট্রি করার পরে তারপর পাসপোর্ট নেওয়া হয়েছে। পাসপোর্ট দেখে তারপর আমাদের ফিঙ্গার নিয়েছে, ফিঙ্গার নেওয়ার পরে তারপর আমাদের কি দিয়েছে, আমরা রুমে আসলাম। রুমের ভিতরে দেখে তো পুরো অবাক, যেহেতু রুমটা অনেক ভালো, কিন্তু রুমের সাইজটা একটু ছোট ছিল বেশি, যেখানে আসলে আমাদের লাগেজগুলো সম্পূর্ণ রেখে খুলতে পারতেছিলাম না। বাথরুমের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, মোট কথা নিট অ্যান্ড ক্লিন ছিল। বাথরুমে কমপ্লিমেন্টারি যা যা দেওয়া সব কিছু দিয়েছে, আর এখানে রুমের মধ্যে যা যা দেওয়া সব কিছু দিয়েছে, কিন্তু রুমের সাইজটা ছোট থাকার কারণে আমাদের একটু চলাফেরা করতে একটু অসুবিধা হয়েছে। আমাদের বাংলাদেশে 5 স্টার হোটেলগুলো অনেক সুন্দর, রুমগুলো অনেক বড়, কিন্তু এখানে হচ্ছে সবই আসলে কমার্শিয়াল। 5 স্টার হোটেলের মধ্যে রুমটা আসলে দামটা ওরকম 13,000 টাকা এক রুম পার ডে, কিন্তু রুমের সাইজটা হচ্ছে অনেক ছোট। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে তারপর চলে যাচ্ছি চাঙ্গি জুয়েল দেখার জন্য। যাওয়ার সময় বৃষ্টি, গ্লাসে বৃষ্টি দেখে আপনারা বুঝতেছেন ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিল। আর যাওয়ার সময় কেন জানি আমরা যখন আবার ওই রুট দিয়ে যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা লেগে আসছিল, তখন রোডের ভিউটা আরও বেশি সুন্দর ছিল। আমাদের চাঙ্গি জুয়েলে যেতে সময় কম লাগছে, কারণ রোডে কোনো জ্যাম ছিল না। রোডের গাড়িগুলো এত শৃঙ্খলাভাবে যাচ্ছিল, যে যার ওয়েতে চালানো দরকার সে ওই ওয়েতে চালাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে চাঙ্গি জুয়েল। আমি বাইরে ছাড়টা একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম যতটুকু আসছে। তারপর আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে ভিতরে ঢুকে এক পাশে হচ্ছে এয়ারপোর্ট, আর এক পাশে হচ্ছে চাঙ্গি জুয়েল। এয়ারপোর্টের সামনে আর চাঙ্গি জুয়েলের সামনে একটা রোবট আছে, আর বাচ্চারা দেখে তো রোবটের সামনে গিয়ে ধরে রোবটকে ধরার চেষ্টা করতেছে। আসলে এটা হচ্ছে স্ক্যানিং, এদিক দিয়ে গাড়ি যতগুলো যাচ্ছে সবগুলা গাড়িকে স্ক্যানিং করতেছে। বাচ্চারা তো এটা বুঝতেছে না, বাচ্চারা দৌড়ে গিয়ে বলতেছে এটা রোবট। আমার ছেলে তো ওটাকে হাক করতেছে। হাক করার পর তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি চাঙ্গি জুয়েলের ভিতরে। বাহির দিয়ে দেখতে ডুমের মতন, ভিতরে ঢোকার পর পুরো আমরা ফিদা হয়ে গেছি। এত সুন্দর লবিটা আমি একটু চেষ্টা করছি তুলে ধরার জন্য। সবুজ গাছ আছে, তারপরে ওরা ন্যাচারাল আর্টিফিশিয়াল সব কিছুই রেখেছে। প্রথমে একটু লাইটিং করছে, তারপরে ওই যে দেখা যাচ্ছে চাঙ্গি জুয়েল। এটা একটা কৃত্রিম পানির ঝর্ণা। এই ঝর্ণাটা 4 তলা থেকে শুরু করে একদম নিচতলা গ্রাউন্ড পর্যন্ত, গ্রাউন্ড মানে মাটির নিচ পর্যন্ত। প্রথম ঢুকতে আমরা যতটুকু পারছি ততটুকু দেখে নিয়েছি, পরে আস্তে আস্তে আমরা উপর দিকে যাব। ঝর্ণাটার সামনে ক্রিসমাস ট্রি দিয়ে লাইটিং করা হয়েছে, যেহেতু বড়দিন সামনে, ওইখানে প্রত্যেকটা জায়গা ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর।
রংধনুর কালার যেমন 7 রং, এই ঝর্ণাটার কালারও একটু পরপর চেঞ্জ হয়ে বিভিন্ন কালার আসে। পানি কালারটা যখন চেঞ্জ হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই কালারটা আমরা যখন উপরে যাব তখন সম্পূর্ণটা দেখা যাবে, নিচে যখন যাব তখনও দেখা যাবে। আমরা যাচ্ছি উপরে, উপর থেকে কেমন দেখা যায় সেটা দেখার জন্য। এসকেলেটারে যখন উঠছি উপরের ভিউটা অসাধারণ। আর প্রত্যেকটা ফ্লোরে ওরা এমনভাবে আসলে মার্কেটিং করে রেখেছে, বড় বড় যত ব্র্যান্ডের শোরুম আছে সব কিছুই আছে। আর বাচ্চাদের খেলনা আছে, বাচ্চারা তো খেলনা পেয়ে খেলনা চড়ার জন্য বসে গেছে, ওরা খেলতেছে। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি আরেকটা ফ্লোরে। এখানে প্রত্যেকটা জায়গায় লাইটিং করছে, যেহেতু বড়দিন সেজন্য। আমরা সেকেন্ড ফ্লোর থেকে যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে যখন এসকেলেটারে উঠলাম, ওঠার পরে উপরে ভিউটা গ্লাস দিয়ে মোড়ানো আর সবুজ, এত সুন্দর সবুজ। ঝর্ণাটার পাশে যেতে এক পাশে শুধু সবুজ আর সবুজ, আরেক পাশে হচ্ছে রেস্টুরেন্ট, খোলা আকাশের নিচে রেস্টুরেন্ট। যারাই দেখতে যাচ্ছে হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাচ্ছে বসে খাওয়া দাওয়া করতেছে। আর এই ঝর্ণার কালারটা দেখছেন উপর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ওইখানে একটা লবি আছে, লবিতে যেতে পারি না, টিকিট কাটতে হয়। আমরা যেতে পারি নাই, টিকিট কাটি নাই। আরেক পাশে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে ওইটার পাশে গিয়ে একদম সুন্দর দেখা যায়। ব্রিজে যেতে হলেও কিন্তু টিকিট লাগে। ওরা এমনভাবে রেখেছে আপনি ফ্রি কিছু দেখতে পারবেন না, যেখানে যাবেন টিকিট কাটতে হবে। আর এই যে দেখেন দুই বান্ধবী একটা গাছ জড়িয়ে ওদের ভালোবাসা প্রকাশ করতেছে। যাই হোক, আমরা যেহেতু ওইখানে টিকিট কাটতে পারি নাই সেই জন্য আর ওইখান থেকে পুরাটা দেখা যাচ্ছিল না। আমরা যতটুকু পারছি দেখে আবার আস্তে আস্তে নিচে দিকে যাচ্ছি। যাওয়ার সময় আমরা চেয়েছিলাম একদম লবিটার দিকে যাব, কিন্তু লবিতে যেতে পারতেছিলাম না। মানে ওই ঝর্ণাটার নামটা যেখানে লেখা আছে ওইখানে যেতে পারি না। পরে আমরা আবার নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছি। যাওয়ার সময় ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর নেমে আমরা আস্তে আস্তে আমরা যাব এই ঝর্ণাটা যেখান থেকে সম্পূর্ণ উপর দিকে দেখা যায় ওইদিকে। এই ঝর্ণাটা করা হয়েছে শপিং মলের মাঝখানে, ফুড কোর্ট আছে বিভিন্ন জায়গায়। আর বাচ্চাদের কথা কি বলবো, বাচ্চারা যেখানে যাচ্ছে ওইখানে ওদের পছন্দের প্রোডাক্ট দেখে যাচ্ছে, খেলনা দেখে যাচ্ছে। ওরা তো কিছুতে ওইখান থেকে আসবে না। যাই হোক, অবশেষে ওদেরকে বুঝিয়ে আমরা যাচ্ছি ঝর্ণাটা দেখার জন্য। যেখান দিয়ে মেইন এন্ট্রি ওইখান দিয়ে আমরা প্রথম ঢুকলাম। ঢুকে তারপরে দেখে তো মাশাল্লাহ এত সুন্দর লাগছে। কৃত্রিম ঝর্ণা, কিন্তু এটা সৌন্দর্য এত সুন্দর, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করতাম না। পানির সৌন্দর্যটা, কালার চেঞ্জিং, ঝর্ণার ফ্লো এত সুন্দর। আমি পানি যে পড়তেছে পানি সাউন্ডটা একটু রাখছি, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পানিটা যখন পড়তেছে সাউন্ডটা শুনতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা ওইখানে গিয়ে সবাই ফটোশ্যুট করছি, ভিডিও করছি, কিছুক্ষণ ছিলাম, দাঁড়িয়ে থেকে পানির সৌন্দর্য উপভোগ করলাম। আর আশেপাশে সবাই বসে ওপেন ফুড কোর্ট আছে, বাইরে বসে খাচ্ছে আর পানির সৌন্দর্য উপভোগ করতেছে। আরেক পাশে হচ্ছে একটা ঝর্ণা আছে, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ নিচে পড়তেছে, এটাও অনেক বেশি সুন্দর। এই যে দেখছেন একটু পরপর কিন্তু কালার চেঞ্জিং হচ্ছে, দেখতে বেশি সুন্দর লাগতেছিল। কেন জানি ওইখান থেকে আমরা সরতে পারতেছিলাম না, এত ভালো লাগতেছিল পানি কালারের কারণে। আশেপাশের যে প্রকৃতির সৌন্দর্য আছে, মার্কেটের সৌন্দর্য আছে, ওইটার সৌন্দর্য পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই পানির কালারের কারণে। ওরা এমনভাবে তৈরি করছে উপর থেকে পানিটা ফ্লো করে পড়তেছে, আর যে মাঝখানে ডোমটা আছে ডোমটার মধ্যে পড়তেছে, ছড়িয়ে ছিটে আমাদের গায়ে পড়তেছিল। আমরা ওইখান থেকে দেখার পর তারপরে যাচ্ছি খাওয়ার জন্য, যেহেতু খিদা লেগেছে, বাচ্চারা অনেক হাঁটাহাঁটি করছে, সেজন্য আমরা ওইখান থেকে চলে যাচ্ছি খাবো। মার্কেটের ভিতর হয়ে যাচ্ছিলাম, আর আমার মেয়ে তো এদিকে ওর পছন্দের জিনিস পেয়ে গেছে, পেয়ে সে ওখান থেকে আসবে না, যা ওকে বুঝিয়ে নিয়ে আসছি। আমরা যখন ওইখান থেকে চলে যাচ্ছিলাম তখন সন্ধ্যার পরে ওইখানে সুর শুরু হয়েছে। সুর শুরু হওয়ার সাথে সাথে পানিটাও এত সুন্দর ডিজাইনে আসতেছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওটাও দেখলাম, দেখার পরে তারপর বাইরে হয়ে যাচ্ছি। ওইখানে থেকে যখন বাইরে হচ্ছে ফুড কোর্ট খোঁজার জন্য, বিশ্বাস করবেন আমরা ফুড কোর্ট খুঁজে পাচ্ছি না। একবার এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি রাস্তা ক্রস করে, আরেকবার হচ্ছে আবার এই মার্কেটের ভিতরে আসতেছি। এয়ারপোর্টে যাওয়ার পর এই যে দেখেন ঝাড়বাতির ডিজাইন, ঝাড়বাতি দিয়ে ওরা এত সুন্দর লাইটিং করছে, ডিজাইন করছে, একটু পরপর নিচে নামতেছে, ডিজাইন হচ্ছে বিভিন্ন ডিজাইন। বাচ্চারা এটা কাছে গিয়ে অনেকক্ষণ দেখছে, বাচ্চাদেরকে কিছুতে আনতে পারতেছি না। পরে আবার ঘুরে ফিরে আমরা আবার সেই ঝর্নার পাশে চলে আসছে। ঝর্নার পাশে এইটা একদম গ্রাউন্ড ফ্লোরে। আমরা যখন ফুড কোর্ট খুঁজতে খুঁজতে গ্রাউন্ড ফ্লোরে গেছি, গিয়ে দেখে তো বিশ্বাস করবেন এত সুন্দর লাগছে। উপর থেকে নিচ পর্যন্ত দেখলাম আলহামদুলিল্লাহ। নিচের অংশটা হচ্ছে গ্লাস দিয়ে মোড়ানো, যেহেতু পানি পড়তেছে, পানির জন্য চতুর্পাশে না পড়ে সেজন্য। যাই ওইটা দেখে তারপর আমরা আবার চলে গেলাম ফুড কোর্ট খোঁজার জন্য। ওইখানে একটা জিনিস বেশি খারাপ লাগছে, এক পাশ থেকে আরেক পাশে যেতে অনেক ডিস্টেন্স, আর গাড়ি যেহেতু নাই, আমরা সিম নিয়ে নেই, আমাদের অ্যাপ ছিল না, সেজন্য আমরা আসলে গাড়ি কল করতে পারতেছিলাম না। এক পাশ থেকে আরেক পাশে শুধু হাঁটাহাঁটি করতেছে, একবার এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আবার ওইখান থেকে বের হয়ে মার্কেটের ভিতরে আসতেছি। আসলে ওইখানে দেখলাম কেউ আসলে সঠিক তথ্য দিতে পারে না।
এটা কোথায় আসলে জায়গাটা কোথায় আমরা কি বলতেছি এটা সঠিক তথ্য দিতে পারতেছিল না। যাই হোক অবশেষে আমরা এটা সন্ধান পেয়েছি ফুড কোর্টের। আমরা যাচ্ছিলাম বাচ্চাদেরকে ম্যাকডোনাল্ডস খাওয়াবো, কিন্তু ওইখানে ম্যাকডোনাল্ডস পাচ্ছিলাম না। আমরা কেএফসি পেয়েছি, কেএফসি পেয়ে বাচ্চাদেরকে কেএফসি দিয়েছি। যেহেতু প্রথম দিন আমরা অনেক জার্নি করছি, তারপর ওইখানে ঝর্ণা দেখার জন্য অনেক হাঁটাহাঁটি করছি, আর গাড়ি যেহেতু পাচ্ছিলাম না এক পাশ থেকে আরেক পাশে অনেক হাঁটাহাঁটি করছি। প্রথম দিন এত হাঁটাহাঁটি করছি আমরা সবাই এত বেশি ক্লান্ত হয়ে গেছি, খাবার আনার সাথে সাথে বাচ্চারা খাবার জন্য পাগল হয়ে গেছে, কারণ এত বেশি খিদা ছিল। আর কেএফসি খাবারটা মাশাআল্লাহ অনেক মজা ছিল। আমাদের খাওয়া শেষ করে আমরা গাড়ি নিয়েছি, গাড়ি করে তারপর আমরা হোটেলের পাশে আসছি। তখন 9:30 বাজে। সবাই বলতেছে যেহেতু রাত হয়ে গেছে আমরা খেয়ে একসাথে হোটেলে চলে যাব। ওইখানে এসে দেখতেছি 7-Eleven প্রথম আমরা খাবার দেখলাম। আসলে খাবারটা আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু সবার ছিল না, সবার হবে না, সেজন্য খাই নাই। ওইখান থেকে আমরা বের হয়ে তারপর একটা তামিল হোটেলে ঢুকলাম। তামিল হোটেলে ঢুকে তারপর ওইখানে যার যেটা পছন্দ ওইটা অর্ডার করতেছে। সিঙ্গাপুর গিয়ে প্রথম কলাপাতা খাচ্ছি, এর আগে কখনো কলাপাতা খাওয়া হয় নাই। বাচ্চারা তো খুবই এক্সাইটেড, কারণ কলাপাতা খাবার খাবে, সেজন্য আমরা ভাত খেয়েছি। আর যারা ভাত খানে তারা রুটি খেয়েছে। হোটেলটা যেহেতু তামিল ইন্ডিয়ান হোটেল, সেজন্য ওদের নিয়ম যেটা ওইটা ওরা ধরে রাখছে। আর ওইখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা খাবারের দোকানে নারিকেল ভেঙে মানে একটু ছিলে রেখেছে, যদি কেউ খেতে চায় তাহলে খাবে। নারিকেলের পরিমাণটা অনেক বেশি ছিল, আমরা খাইনি, যেহেতু রাত হয়ে গেছে সেজন্য আমরা ভাত খেয়েছি। আর যারা ভাত খায় নাই তারা রুটি খেয়েছে। আমার ছেলে বলতেছে ওর মুখের মধ্যে একটু ব্যথা লাগতেছে, খেতে পারতেছে না। যাই হোক ওকে বুঝিয়ে সুজিয়ে খাওয়াই তারপর আমরা চলে যাচ্ছি। আর এই যে দেখেন টিস্যু, ওইখানে যেখানে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় এত কমার্শিয়াল, টিস্যুর সাইজ একেবারে ছোট। আমি দেখে তো পুরো অবাক, কারণ এর আগে কখনো দেখিনি। যাই হোক এই ছিল আমাদের সিঙ্গাপুরের প্রথম দিনের জার্নি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যেহেতু অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে। আমি চাচ্ছি যেখানে যাচ্ছি ওইখানের ভিডিওটা একসাথে দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।